আজকের এই দিনটা নিয়ে অনেকটাই স্বপ্ন ছিল আমাদের, কিন্তু কি আর করা যাবে, স্বপ্নের কিছুই আমরা সফল করতে পারিনি। আসলে জানতামই না দাদা মাত্র হাতে দুদিন সময় নিয়ে বাড়িতে এসেছে, আর ফার্স্ট দিন তো কেনাকাটা করতে করতেই চলে গেল। আর নেক্সট দিনকে কি আর করা যাবে, বরকে বললাম তাহলে আজকের দিনটা একেবারেই নষ্ট করা ঠিক হবে না, তা আজকেই দাদাকে বলে দিই আমাদের বাড়ি একটু খাওয়া দাওয়া করার জন্য। আর কেন এসব করছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, বর কিন্তু সকালবেলা ঘুমের থেকে উঠেই বাজারে চলে গেছে, একেবারে ফ্রেশ ফ্রেশ মাংস নিয়ে চলে এসেছে, আর সঙ্গে কিন্তু আরো অনেক রকম বাজার করে নিয়ে এসছে। আর আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, ইচ্ছেতে ছিল অনেক কিছুই, কিন্তু কিছুই করে উঠতে পারলাম না। তাই জন্য দাদার পছন্দের মতোই, যেহেতু দাদা আমার হাতে বিরিয়ানি ভীষণই পছন্দ করে, তাই ভাবলাম তাহলে দাদাকে একটু বিরিয়ানি করেই খাওয়ানো যাক। তো সেজন্যই আর কি আয়োজন শুরু করে দিয়েছি একটু বিরিয়ানি। শুধু দাদা নয়, আমার আরও কয়েকজন ভাই বোনও আসবে, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে, তো সেই জন্যই আর কি বিরিয়ানিটা করছি। আসলে আমার দাদার কিন্তু সামনেই বিয়ে, তো সেই জন্য মাত্র হাতে দুদিন সময় নিয়ে এসেছে একটু কেনাকাটা করার জন্য, আর বিয়ের মাত্র দুদিন আগে আসবে, তো তখন আর আইবুড়ো ভাত কখনই বা খাওয়াবো, তো সেই জন্যই ভাবলাম তাহলে এই সুযোগেই আইবুড়ো ভাতটা খাইয়ে দেওয়া যাক। তো সেই জন্য যত সব আয়োজন করছি, আর এদিকে বিরিয়ানি প্রসেসিং চলছে, এরপরেই বিরিয়ানিটাকে ভাপে বসিয়ে দেবো। তো বিরিয়ানি এদিকে হতে থাকুক, আর এদিকে দেখছি দাদাও চলে এসেছে, আমাদের বরকর্তা বাড়িতে এসে একেবারে উপস্থিত হয়ে গেছে। তো আমরা সকলে মিলে ধান দুব্বো দিলাম, আর এদিকে দাদার জন্য পুরো আইবুড়ো ভাতের থালিটা রেডি করে সুন্দর করে দাদাকে বসিয়েও দিলাম খেতে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। সকলকে আজকের মতো ধন্যবাদ।